আজকে গাজরের হালুয়া বানাবো। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে তেল ঘি কোনো কিছু ছাড়াই গাজরগুলো দিয়ে দেবো কড়াইতে। আমি এখানে 6 বাটি গাজর নিয়েছি, ছোট কাচের বাটির 6 বাটি গাজর নিয়েছি। এটাকে এখন ভালো করে গাজরগুলোকে সেদ্ধ করতে হবে। আমি জলও দেবো না, কিছুই দেবো না, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। হালকা আছে রেখে দেব। নাড়তে নাড়তে গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এই গাজর কুচানোটা আমি প্রেশার কুকারে যদি করতাম ভালো হতো, কিন্তু তার থেকে এটায় খেতে টেস্ট বেশি হবে। এখানে 6 বাটি যেহেতু গাজর কুচানো নিয়েছি, আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দেবো। গাজরটা সিদ্ধ হয়ে গেছে, কড়াইতে নাড়তে নাড়তেই গাজর সিদ্ধ হয়ে গেছে। এবার চিনিটা আস্তে আস্তে এর সঙ্গে নাড়তে নাড়তে মিশে যাবে। চিনিটা গাজরের সাথে মিশে গেছে। এখন এর মধ্যে দুধ দিয়ে দেবো। দুধটা আমি একটু ফুটিয়ে রেখেছিলাম, গাঢ় করেই রেখেছি। 1/2 লিটার মতো দুধ ছিল। আর এখানে এলাচ, 5-6টা এলাচ আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এখন একটা দুধটা শুকাবে আস্তে আস্তে, হালকা আঁচে রেখেছি। এখন দুধটা শুকাবে। দুধটা শুকিয়ে গেছে, এর মধ্যে ঘিটা দিয়ে দেবো। এখন ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু বেশি করেই দিতে হবে। এখন আর একটু নাড়তে হবে। শুকিয়েই এসেছে, আর একটুখানি শুকালে ভালো লাগবে দেখতে। দুধটা আমি ঘন করেই রেখেছিলাম। যত দুধ ঘন হবে তত খেতে টেস্ট হবে এটা। এর উপর এখন কাজু, কিশমিশ, আমন্ড এগুলো সব আমি ছড়িয়ে দেবো। আর গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখতে ভালো হয়েছে, খেতেও ভালোই হবে আশা করি। আপনারা খাবেন, বানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।